আইপিএল তাকে অন্যায়ভাবে দিয়েছিল বাদ, সেই ফিজকে এবার কাছে টেনে নিচ্ছে সারা বিশ্ব। এবার ইংল্যান্ডের লিগ দ্য 100-এ মাঠ মাতাবেন বাংলার ফিজ। 100 লিগে তাকে কোটি টাকায় কিনে নেয় বার্মিংহ্যাম ফিনিক্স। যত দিন যাচ্ছে আন্তর্জাতিকভাবে চাহিদা বাড়ছে ফিজের। মুস্তাফিজের দ্য 100 লিগের ডাক পাওয়া নিয়ে থাকছে প্রতিবেদন। শেষ মুহূর্তে আইপিএল থেকে তাকে দেওয়া হয়েছে বাদ, এমনকি বিশ্বকাপটাও খেলতে পারেননি এরপর। তবে এরপরেও আন্তর্জাতিকভাবে শেষ হয়ে যাননি ফিজ, বরং ফিজের জনপ্রিয়তা আরও যেন বেড়েছে এই সময়, যে কারণে বাংলার এই পেসারকে পেতে কাড়াকাড়ি সারা বিশ্ব থেকে আসছে তার ডাক। এবার যেমন ইংল্যান্ড থেকে ডাক পেলেন ফিজ, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে T20 থেকে T10 সব ধরনের ম্যাচ খেলার অভিজ্ঞতায় আছে এই বাঁহাতি পেসারের। সেখানে এবার 100 বলের টুর্নামেন্টের জন্য ডাক পেলেন ফিজ। প্রথম বাংলাদেশি হিসেবে দ্য 100 খেলার গৌরব অর্জন করলেন তিনি। নিলামের শেষ ভাগে ওঠে ফিজের নাম, আর সেখানেই তাকে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে বার্মিংহ্যাম ফিনিক্স। নিলামে ফিজের দাম ছিল 1 লক্ষ পাউন্ড, বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় 1,64,00,000 টাকা। এত চড়া মূল্য দিয়েও ফিজকে নিতে আগ্রহী থাকে বার্মিংহাম, যে কারণে বাংলার এই পেসারের ঠিকানা হয় 100-এর এই দলটিতেই। ফিজের দলে আছে বেশ তারকার মেলা। কিছুদিন আগে বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের সাথে সেঞ্চুরি হাঁকান ইংলিশ ব্যাটার জ্যাকব ব্যাথেল। সেই ব্যাথেল আছেন 100-এ বার্মিংহামে। এছাড়া পাকিস্তানের রহস্যময়ী পেসার ওসমান তারিককেও দলে নিয়েছে বার্মিংহাম। লোকালদের মধ্যে আরও আছেন উইল স্মিথ, লাউরি এভান্স, সাকিব মাহমুদ, জো ক্লার্ক, ক্রিস উডের মতো খেলোয়াড়রা। এছাড়াও ইংল্যান্ডের নিয়মিত ক্রিকেট খেলা স্কটল্যান্ডের পেসার ব্র্যাড ক্যারিও আছেন বার্মিংহামে। এছাড়াও বিপিএলের এবারের আসরে চমক দেখানো ইথান ব্রুকসও। আগামী জুলাই মাসে অনুষ্ঠিত হবে 100-এর পরবর্তী আসর। 21শে জুলাই শুরু হয়ে আসরটি চলবে মোট 16 অগাস্ট পর্যন্ত। এই আসরের এখনো পর্যন্ত শিরোপা ওঠেনি বার্মিংহামের ঘরে, তবে এবার শিরোপা পেতে শক্তিশালী দলই গড়েছে তারা, আর সেখানেই ফিজদের নিয়ে শিরোপা জয়ে চোখ থাকবে তাদের। অপরদিকে ফিজের জন্য এটা হতে যাচ্ছে নতুন অভিজ্ঞতা। ইংল্যান্ডের লিগে বাংলাদেশিদের দেখা যায় না সেভাবে, 100-এ তো আগে কেউই খেলেননি, এমনকি কাউন্টিতে বাংলাদেশিদের তেমনও দেখা যায় না। সেখানে ফিজ প্রথম বাংলাদেশি হিসেবে যোগ দিলেন একদিকে, বাংলাদেশকে করলেন প্রতিনিধিত্ব, আবার অন্যদিকে এই ফরম্যাটেও নতুন এই পেসার, ফলে বিশ্ব মঞ্চে বাড়বে ফিজের ভার্সিটিলিটিও। সব মিলিয়ে দারুণ সংবাদই ফিজ ও তার ভক্তদের জন্য। এবার দেখা যাক আগামী দিনে ইংল্যান্ডে গিয়ে নিজেকে কতটা মেলে ধরতে পারেন সুপারস্টার এই পেসার।